কি একটা ব্যাচ ব্যাচ কার্ডে কি কি থাকে? সব ধরনের ইনফরমেশন আছে। Okay. আমি কোন কালার করব, ব্যাচের কোয়ান্টিটি কত, Okay. ব্যাচটা হচ্ছে ফেব্রিক ডিটেইলস কি, হুম। কটন সিঙ্গেল যাচ্ছি নাকি রিপ নাকি, ওকে আমি তারপরে এই ব্যাচটা কোন বায়ারের কোন স্টাইলের জন্য আমি ডাইং করব, মানে সব ডিটেইলস আছে। আচ্ছা, আমরা শুরু করি। ব্যাচ কার্ডের এনআইডি কার্ডের মতো। আচ্ছা ওকে, প্রথমটা কি এটা? এই কোডটা কি? এখানে হচ্ছে Job nong। বায়ার লেখা। হ্যাঁ, Job nong মানে কি? জব নং মানে তো ওই মার্চেন্ট ঠিক আছে। প্ল্যানিং থেকে, এটা কাছে মুখ, এটা কাছে না কথা তো। হ্যাঁ বল, বলতে থাকো। প্ল্যানিং থেকে যেমন একটা জাস্ট কাপড়টা ট্র্যাকিং রাখার জন্য এই জব নম্বর বা ব্যাচ নম্বর এগুলো দেওয়া থাকে, জাস্ট ফেব্রিকের ট্র্যাকিং। এখন এই জব নাম্বারে তো অবশ্যই এটা মাহাত্ম আছে না? এসিএল মানে কি, বিসি মানে কি, 126 মানে কি আছে না কোনো গ্রুপ? আচ্ছা তারপরে বলো। প্ল্যানিং এর লোকজন জানবে, এটা Okay. প্ল্যানিং এর লোকজন এটা ঠিক জানবে। আছে। আমাদের কাজ হচ্ছে এলডি থেকে Okay. আমরা ডাইং করে দেব, ডাইং এর কাজ আমাদের। এলডি মানে কি? ল্যাব ডিপ। হ্যাঁ, ল্যাপটপ। আচ্ছা, এই যে ল্যাব ডিপটা যে কোডটা দিছে 2603, এটা কোনো মিনিং আছে? অবশ্যই আছে। বলো এটা তো। যেমন হচ্ছে 2026 সাল, ওকে এটা হচ্ছে এই জন্য 26 দেওয়া। তারপরে হ্যাঁ। এই ল্যাপটপ হচ্ছে রিসেন্ট হইছে আমার। ওকে, তারপর হচ্ছে এটা কোন মাসে আমার ল্যাপটপ সাবমিট হইছে, কোন মাসে? মাসের 3। কত তারিখে, আমার এই ডিটেইলস গুলো আমার এই মাঝখানে 4 ডিজিটের মধ্যে আছে। ওকে এবং শেষে যে 13 থাকে বা হচ্ছে শেষে যে 2 ডিজিট, সেটা হচ্ছে আমার কত নম্বর অপশনটা আমার ওকে হইছে ফ্রম বাইং হাউস। ওকে ঠিক আছে, যেমন সাপোজ এখানে 13 নম্বর অপশনটা এই স্মোকি অলিভের জন্য অনেকগুলোই ল্যাপটিপ করা হয়েছিল। আচ্ছা এখানে আমার ওই 13 নম্বর অপশনটা আমার বায়ার অ্যাপ্রুভ করছে, ওকে ওই ইয়াটা ধরেই আমি কি এখন ডাইং করতে। ডাইং করতে ওই রেসিপিটা সবকিছু ওই দেবে। ওকে, ল্যাব ডিপ মানে কি? স্যাম্পল ডাইং করছো, ল্যাব ডিপ মানে? ল্যাব ডিপ না, স্যাম্পলে ডাইং করছি ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আমরা ল্যাবে মানে ওই বায়ার সোয়াচ থেকে আমরা এই ল্যাব ডিপটা মানে ইয়া করতে বা কি বলে ডেভেলপ করতে আমরা Buyer এর ডাইং এর আগে এটা মানে এটা কোন আমরা- মেশিনে? বাল্ক মেশিনে ডেভেলপ করছো? ল্যাবে ল্যাবে ডেভেলপ করছো? তোমাদের ল্যাবটা কোথায়? আপনি যে বিল্ডিং এর ছিল হ্যাঁ, হ্যাঁ। এটার দোতলায়, ওকে, তাহলে যাবো একটু অ্যাডমিন পরে। বিল্ডিং এর দোতলায়। যেখানে ল্যাব টিপ করে হ্যাঁ। ওখানে যাওয়া যাবে না? অ্যাক্সেস নাই? অবশ্যই। ওকে ঠিক আছে, এরপর আসো। আপনার access-এর জন্য হচ্ছে- আচ্ছা এরপরে বলো। আচ্ছা, সেখানে হচ্ছে ল্যাব ডিপটা জেনারেট। ওকে ওকে তারপর প্রথমে আমরা ব্যাচটা কি করি, স্যাম্পল মেশিনে ডাইং করি। ওকে স্যাম্পল মেশিনে দেখা গেছে যে প্রথমে ডিপি স্যাম্পল করি, তারপর পিপি করি, এইভাবে অনেক কিছু অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা যাচ্ছে যে বাল্কের জন্য যখন অ্যাপ্রুভাল পাই যে আমরা এখন বাল্কে ডাইং করতে পারবো, তখন আমরা বাল্কে যেই ইয়ানলটের কাপড় থেকে আমরা স্যাম্পলে পড়ছি অথবা যেই ইয়ানলটের কাপড়টা আমরা সেম লট। ইয়েটা করবো মানে বাল্কে ডাইং করবো, হ্যাঁ সেই ইয়ানলটের জন্য আমরা আবার পুনরায় রিমেজ করে নেব ওকে ল্যাব থেকে। দেখা গেছে যে স্যাম্পল আমরা ডিফারেন্ট ইয়ানলট থেকে করতে পারি, কিন্তু বাল্কের জন্য আমরা স্পেসিফিকভাবে যেই ইয়ানলট থেকে আমরা ডাইং করব সেই ইয়ানলটের জন্য আমরা কাপড়টা ল্যাবে পাঠাবো। কাপড়টা হচ্ছে ওই ইয়ানলটের কাপড়ের উপর তারা ল্যাব করে দিবে, ওই ল্যাবটা থেকেই আমরা হচ্ছে বাল্কে ডাইং করব। ওকে এর কারণটা হচ্ছে মানে শেডের অ্যাকিউরেসি আনার জন্য, কারণ আমার এক একটা ডিফারেন্ট ইয়ানলটে আমার শেডের মানে ধরন আমার চেঞ্জ হতে পারে, এই জন্যই আমরা এই কাজটা করে নিই। ওকে আচ্ছা, ওকে এরপর যখন আমরা ল্যাব টিপ পাইলাম, হ্যাঁ আবার ব্যাচ সেকশন কাপড়টা আমরা প্রিপেয়ার করা যায়। কাপড়টা যখন নিটিং হয়, নিটিং এর পরে ডিরেক্ট ডাইং এ চলে আসে, ব্যাপারটা এরকম না। Okay. মাঝখানে দুইটা ডিপার্টমেন্ট থাকে, ওকে বলতে থাকো। স্টোর থাকে, ব্যাচ থাকে। নিটিং থেকে কাপড়টা আমার লিড টাইমের প্রায়োরিটি অনুসারে প্রথমে ব্যাচ সেকশন স্টোর সেকশনে আসে। স্টোর সেকশন কাপড়টা রিসিভ করার পর আমার প্রতিদিন প্ল্যানিং সেকশন প্রতিদিন একটা প্রোগ্রামের প্রায়োরিটি অনুসারে প্রোগ্রাম দেয়। সেই প্রোগ্রামের প্রায়োরিটি অনুসারে ব্যাচ সেকশন স্টোর থেকে কাপড়টা নিয়ে আমার কাপড়টা প্রিপেয়ার করে দেয় ডাইং মেশিনের জন্য। তারপর আমরা কাপড়টা পাই ব্যাচ সেকশন থেকে, আর ল্যাব ডিপটা পাই ল্যাব থেকে। এখন আমাদের ডাইং এর আসল কাজ শুরু হবে, যে আমরা ল্যাবও পাইলাম, আমরা হচ্ছে ব্যাচও পাইলাম, এখন ডাইং এর কাজ শুরু। এর আগের ডিপার্টমেন্টের সাথে কিন্তু আমাদের জাস্ট এতটুকুই মানে তাদের মানে ধাক্কানো লাগে যে আমরা তাড়াতাড়ি ল্যাব, মানে এই যে ব্যাচ নাম্বারটা এইটা তাই না? মানে আফটার নিটিং, হ্যাঁ আফটার এই নিটিং আর কোনো কাজ আছে? স্প্লিট করা লাগে না নিটিং এর পরে? হ্যাঁ, এই কাজটা করে ব্যাচ সেকশন। স্প্লিটিং কাজটা হ্যাঁ, নিটিং কাজটা করে ব্যাচ সেকশন। নিটিং থেকে দেখা গেছে যে কাপড়টা তো রোল ফর্মে আসে, এইটা স্টোর ডিপার্টমেন্টে থাকে। তারপর ব্যাচ সেকশন সেই রোল ফর্মেট গুলো নিয়ে আমার তারা কাপড়টা নোজল ওয়াইজ হ্যাঁ। মাইপা তারপর হচ্ছে সেলাই করে কাপড়টা আমার ডাইং এর জন্য প্রিপেয়ার করে দেয়। নজলাইজ কি মাপে? মানে নজলের ক্যাপাসিটি? Fabric weight। হ্যাঁ, যেমন ধরেন এটা একটা nozzle capacity 750 কেজির মেশিন, হ্যাঁ কম নজলের ক্যাপাসিটি হচ্ছে 250 কেজি করে। তো আমি যদি 100% লোডিং দেই, তার মানে আমার যদি কাপড়টা 750 কেজি থাকে, তার মানে প্রতি নজলে 250 কেজি কাপড়ই লাগবে। এখন আমি 750 কেজি মেশিন যদি আমি আলাদা আলাদা নজলে ভাঙি, মানে আলাদা একটার মধ্যে 300 কেজি একটা মধ্যে 200 কেজি, তখন আমার মেশিনে কাপড় বাজার একটা চান্স থাকে, ফেব্রিক ট্যাঙ্গেল হতে পারে। এই জন্য আমরা ইকুয়ালি আমরা নজলটা মানে এখানে প্রিফার করি। এবার নজলটাতে
তিনটা নজল তো একই বাতে ঢুকে নাকি তিনটা আলাদা আলাদা বাত? না না একই বাত। একই বাত, Machine কিন্তু এর খালি ভিতরে একই বাত। লোডিং এর ক্ষেত্রে খালি 250 কেজি 250 কেজি হ্যাঁ 250। লোডিং এর ক্ষেত্রে 250 কেজি 250, এটা যদি আমরা 100% লোডিং দিই, হ্যাঁ কিন্তু দেখা গেছে যেমন এই ব্যস্তার ক্ষেত্রেই এখানে কিন্তু কাপড়টা 675 কেজি, ওকে 750 কেজির মেশিন। হ্যাঁ তাহলে কি আমার করব? এটা কিন্তু 100% লোডিং না, না এই জন্য তার মানে এখানে তো 250 কেজি করে লাগবে না পার নজল। না। এই 675 কেজি দেখা গেছে যে তারা 3 ভাগে সমান ভাগে রাখতে দেবে। এখানে 1 কেজি 2 কেজি বা 5 কেজি 10 কেজি এর সাথে হলে সমস্যা নাই, কিন্তু কত কেজি ঝামেলা? কিন্তু আমার যদি 10 কেজি 20 কেজি বা 100 কেজি। মাঝে মধ্যে এরকম ভুল পাওয়া যায় যে এক রোলে দিচ্ছে দিক হয়েছে, ওরে বাবা, মানে 30 কেজি 40 কেজি এক রোল এত বা roll? 2 রোলে দিচ্ছে দিক হয়েছে, তখন দেখা গেছে যে আমরা পূর্ববর্তী সেকশনটা একটা রোল কিরকম দেখতে? একটা রোল এটা আমরা উপরে যাও দেখতে পারবো, আচ্ছা, পরে মানে দেখবো না? 30 কেজি যে নিটিং এর পরে যে রোলটা থাকে না এরকম ও আচ্ছা, থাকে বুঝছি। এভারেজ ওয়েট হচ্ছে 30 কেজি। আচ্ছা বুঝছি। এখন এই ব্যাচের মধ্যে রোল আছে টোটাল 25টা। ওকে আমার এই ব্যাচ কার্ডের মধ্যে এটাও লেখা আছে হ্যাঁ যে এটার আমার প্ল্যানিং ছিল 700 কেজি, হ্যাঁ। অ্যাকচুয়াল ওয়েট পাওয়া গেছে 699.8 8 কেজি। কেজি ওই নিটিং মেশিনের মেশিনের ডায়ার ডায়ার গেজ তারপর টোটাল এই ব্যাচে কয়টা রোল আছে, 25টা। হ্যাঁ তারপর হচ্ছে ডায়া আমার ওপেন নাকি- উইথ পাইতো হ্যাঁ, তারপর যে ফিনিশ ডায়া কত হবে, 78। গ্রে ডায়া এখন কত আছে, Grey dia? জিএসএম কত দিয়েছে হবে, কত? জিএসএম ও ওয়াও, আচ্ছা ফিনিশ সাথে যে টিউব এক লাইনে বলো। আচ্ছা বলো বলো, টিউব কাপড়ে কি ঘটনা? এখানে টিউব কাপড়ের ডিটেইলস দেওয়া আছে, যেখানে এক রোল কাপড় টিউব আছে। ওকে যেমন ডিটেইলস থাকার সুবিধাটা কি হয়েছে, কোনো কারণে যদি আমার ব্যাক সেকশন টিউব কাপড়টা প্রোভাইড না করে, এইটা আমার ফিনিশিং থেকে ধরা পড়বে, কারণ তারা তো বেস্ট কার্ডে দেখতেছে যে আমার এখানে এক রোল টিউব কাপড় আছে। কাপড়টা ফিনিশ করার সময় যদি তারা টিউবটা না পায়, তারা এটা প্ল্যানিং এ বা হচ্ছে ব্যাক সেকশনে বা আমাদেরকে ইনফর্ম করবে যে আমরা তো এই কাপড়টা এখনো পাইতেছি না। টিউব ফর্মের কাজ, এটা কাজটা কি নেকের জন্য? হ্যাঁ নেকের জন্য। নেক কোনটা? এটা এটা এই যে কলারে নেক বলে। মানে এইগুলো আর এই বিএনটি কি? বিএনটি বডি বুঝলাম, নেক বুঝলাম, বিএনটি টা কি? বিএনটি হচ্ছে যে মানে এই যে এই টাইপের লাইনিং টাইনিং এর হ্যাঁ ওই জন্য যে কোয়ালিটি সাইডে যে থাকে, কলারে যে থাকে, ওই টাইপের, হ্যাঁ। এই যে ওর গলায় আছে বডি নেক টিউব এরকম বুঝায় আর কি। বডি নেক টিউব, ওর গলায় বিএনটি কোনটা আহ, আছে? বিএনটি কোনটা? বলতে পারলাম না, এই ধরনের ইয়া হইতে পারে, এটা আমি তো ক্লিয়ার আচ্ছা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসো, তোমার এই যে এক বাক্যে বল, এখন নাদিম যে কথাটা বলবে, যেমন এই ব্যাচ কার্ডে আমার এখানে ফিনিশ ডায়া আছে 78 ইঞ্চি, কিন্তু আবার গ্রে ডায়া আছে 86, আবার ফিনিশ জিএসএম 250, গ্রে জিএসএম হচ্ছে 205। তো নাদিম এর কারণটা কি? এর যে কারণটা হয়ে গেছে যে আমার বায়ার থেকে তো একটা রিকোয়ারমেন্ট আছে যে আমার এই ফিনিশ ফেব্রিকের আমার ডায়াটা লাগবে এত বা জিএসএম লাগবে এত, ঠিক আছে, যে গার্মেন্টস এর কাটিং এর জন্য আমার এত এই পরিমাণ ডায়া লাগবে বা এই পরিমাণ জিএসএম লাগবে এই অর্ডারটা মিট করার জন্য। এখন এটার জন্য ডাইং এর পরে কিন্তু এই ডাইসের কারণে অথবা ফিনিশিং এও কিন্তু আমার ডায়া জিএসএম চেঞ্জ হতে পারে। এই জন্য দেখা গেছে যে এটা আবার হবে মিডিয়াম শেড, মানে আমার কিন্তু জিএসএম মানে কি, আমার কাপড়টা আমার গ্রাম পার স্কোয়ার মিটার, আমার ফেব্রিকের ওয়েটটাই কিন্তু এখানে জিএসএমটা বুঝাইতেছে। তো আমি যদি এখানে ডাইং করি, আমার কিন্তু অনেকগুলো ডাইস যখন আমার ফেব্রিকে পেনিট্রেট হবে, তখন কিন্তু আমার জিএসএম অটোমেটিক বাড়বে। এই জন্য দেখা যাচ্ছে যে আমার গ্রে জিএসএম মানে ফিনিশ জিএসএম লিকুইড জিএসএম যত আছে তার থেকে আমি গ্রে জিএসএমটা কম রাখছি, ওকে ঠিক আছে। তো তারপরও দেখা গেছে যে ফিনিশ জিএসএম আমার কাটায় কাটায় যে 250 থাকবে, ব্যাপারটা এরকম না। আমার ওইখানেও দেখা যাচ্ছে যে জিএসএম আমার তো এইটা কিছু এদিক কত, সেদিক হতে পারে। হিসাব কত হবে? মানে ডিফারেন্সটা যে এখানে 45, আমার তাহলে দেখা তুমি যাচ্ছে ফিনিশ যেমন জিএসএমটা মিট 250 করবা কেমনে? মিট করবা কেমনে? আমি যখন এই কাপড়টা কিন্তু ডাইং এর পর হ্যাঁ। পুরো কাপড় সাথে সাথে ফিনিশ হবে না, Okay. এক রোল আগে ফিনিশ হবে। ওকে এক রোল ফিনিশ হওয়ার পর ওইটার আমার শেড, তারপর জিএসএম, আমার ডায়া, তারপর ফেব্রিকের কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা সে আমার এক রোল দেখে আমি জাজ করতে হবে। যদি কোনো প্যারামিটার চেঞ্জ করার প্রয়োজন পড়ে বা জিএসএম যদি আমার মিট না করে, তাহলে ফার্দার প্যারামিটার এসে ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে তারা দিয়ে দিলে আমরা সেই এটা কি প্যারামিটারে স্ট্যান্ডার্ডে করে? স্ট্যান্ডার্ডে করে ফিনিশিংটা সেট? হ্যাঁ ফিনিশিংটা হচ্ছে হ্যাঁ স্ট্যান্ডার্ডে করে, তারপর পরবর্তীতে কম্প্যাক্টিং মেশিন আছে সেখানে করে। তার মানে জিএসএম ফিক্স করা লাগে আমার দুইটা মেশিন ইউজ হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মেশিন আর কম্প্যাক্ট মেশিন। এক মিনিটে বলো স্ট্যান্ডার্ড মেশিন আর কম্প্যাক্ট মেশিনের মধ্যে পার্থক্য? স্ট্যান্ডার্ড মেশিনে দেখা যাচ্ছে যে আমরা কাপড়টা ফিনিশ করার পর কাছে আইসা করো, এই মুখের কাছে কও। স্ট্যান্ডার্ড মেশিনে কাপড়টা ডাইং এর পর দেখা যাচ্ছে যে ওয়েট কন্ডিশনটা থাকে, স্ট্যান্ডার্ড মেশিনে আমরা কাপড়টা সফেনার দিয়ে ফিনিশ করি। ওকে সেখানে আমরা কাপড়টা ড্রাই করতেছি এবং সাথে সাথে আমরা সফেনারটা দিতেছি। এবং স্ট্যান্ডার্ড মেশিনে যেহেতু আমার পিন আছে সাইড দিয়ে, এখানে আমার ডায়াটা কন্ট্রোল করা যাইতেছে। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড মেশিনের মেইন কাজ। তারপর স্ট্যান্ডার্ডের পরবর্তীতে আমরা কম্প্যাক্টিং করি ফেব্রিকের স্পাইরালিটি ঠিক করার জন্য। ওকে দেখা যাচ্ছে যে ফেব্রিকে মানে ওই শ্রিঙ্কেজ রিপোর্ট যেন ঠিকঠাক থাকে, এই কাজটার মানে জন্য ইপিআই সিপিআই ডাব্লিউপিআই হ্যাঁ, ঠিক থাকে, হ্যাঁ, আর প্লাস সিঙ্কেজটাও ঠিক থাকে। হ্যাঁ শ্রিঙ্কেজটা ঠিক থাকে, এগুলোর জন্য দেখা যাচ্ছে যে আমরা কম্প্যাক্টিংটা করি। এখন নিট ফেব্রিকের সিঙ্কেজ কিভাবে মাপে? ওয়েফট বরাবর না ওয়ার বরাবর? মানে সিঙ্কেজে কোনো পার্ট আছে? একটাই পার্ট। একটাই পাঠানো